পাকিস্তানি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় এয়ার স্ট্রাইকের পর ভারতীয় বায়ু সেনাবাহিনীর সিন্দুরের সুখ্যাতির বদলে সামাজিক মাধ্যমে ৭১ নামে বাংলাদেশের একটি পোর্টালে ভারত বিরোধী এবং পাকিস্তান সেনাবাহিনীর কৃতিত্বের পোস্ট প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। ঘটনা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চেয়ে তড়িঘড়ি পোস্ট মুছে ফেললেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। পোস্টে দেখা যাচ্ছে যে সমাজ মাধ্যমে আপনি পোস্ট করেছিলেন কিছুক্ষণ আগে, যদিও এখন সেটা ডিলিট হয়ে গেছে বা ডিলিট করেছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সপক্ষেই ক্ষেত্রে ভারতবর্ষের কত ক্ষয়ক্ষতি হয়েছে সেইটা দেখাচ্ছে, সেইটা আপনি শেয়ার করেছেন। কি উদ্দেশ্যে করেছিলেন এটা? আমি জন্মগত ভারতীয় নাগরিক, আমার বংশ পরম্পরা এই ভারতে বাস করি। এই ধরনের ইচ্ছাকৃত কোনো মন্তব্য আমি করিনি, এবং কীভাবে হয়েছে এটা আমি নিজেও জানি না। আমার মোবাইল থেকে হয়তো হয়ে যায় কোনোভাবে, আমার মোবাইল বাড়ি বাচ্চারাও ঘাটে সময় পুরোপুরি যা হয়েছে আমার ইচ্ছাকৃত। সেটা এক্ষেত্রে একটা পোস্ট হলো, তার ৪৭ মিনিট বাদে আবারও আর একটা পোস্ট, দুটো পোস্ট হয়েছে আজকে সারাদিনে। এটা জিনিস আমার কোনো জানা নেই। আমার মোবাইলটা আমার বাড়িতে বাচ্চারা ঘাটে তো সেক্ষেত্রে আপনাদের মুখ্যমন্ত্রী নিজেরাও বলছেন এই সময় একসঙ্গে সকলে মিলে থাকা এবং যুদ্ধের প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতি তো হচ্ছেই, কিন্তু তার আগেও যে ২৬ জন নিহত সৈনিক তাদের যেটা দুঃখজনক ঘটনা, তো তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ যে আক্রমণ করছে সেটা কি আপনার পছন্দ হচ্ছে না? তারা আমার দেশের মানুষ, যদি আমার ভাই হতো প্রাণ দিয়ে তাহলে সেটা আমার লাগবে। তারা আমার ভাই, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, যাদেরকে মারা হলো তারা আমাদের দেশের। ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে ভারতীয় প্লেন কিভাবে ধ্বংস করা হলো। তো ভারতীয় প্লেন ধ্বংস করলে কি আদৌ আপনার ভালো লাগবে বলে মনে হয়? পাকিস্তান তারা যেহেতু আক্রমণ করেছে নিহত যে পর্যটকদের, দেশে পাকিস্তানের সাথে ভারতের খেলা হয়, আমরা এখানে যখন খেলা দেখি পাকিস্তান হালবারে আমরা ভারতের আনন্দ করি। কিন্তু সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সেও একজন লিখেছে, আপনাকে আমি পড়ে শোনালাম, যে নিয়মিতভাবে আপনি লাগাতার এই ধরনের পোস্ট করে থাকেন। না, একটা শুধু দুটো পোস্ট নয়, এটা বাজে। এবং তারা তো আপনারই তৃণমূল দলেরই। না, এটা বাজে। সে যদি লিখে থাকে আমি এখানে পোস্ট করতে পারবো, আমি একজন ভারতীয় নাগরিক ছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাউন্সিলর প্রতিনিধি, বর্তমানে প্রাক্তন কাউন্সিলর এই এলাকার। তো আপনি তো একটা দায়িত্ববান মানুষ, তো সেক্ষেত্রে আপনার পোস্ট এগুলো কি কি মানে যদি হয়ে থাকে তো অজান্তে, আমার জানার মধ্যে হয়নি। কারণ আমি আজকে ভারতের আগে বললাম আমার ভারতে খেয়ে করে মানুষ এখন গতকাল মাঝে ভারতীয়, সেটা তো এখন বলছেন, কিন্তু পোস্ট করার আগে সেগুলো কি বলা যেত? আমার অজান্তে হয়েছে, আমি জানি না। অজান্তে দুটো পোস্টই হয়ে গেল? হয়েছে নিশ্চয়। আমার বাবার মোবাইলটা আমার বাড়িতে বাচ্চারা থাকে। সেক্ষেত্রে কি বলবেন যাদের কাছে এই মেসেজটা যাচ্ছে আপনার দলীয় স্তরের? না, এটা যদি আমার দিয়ে থাকে তাহলে আমার হয়তো অজান্তে হলো, আমার এটা ভুল ক্লিয়ার করতে হবে। যাদেরকে ইয়ে অনুরোধ করবো, এবার সনাতনীদের পক্ষে বা ভারতীয়দের পক্ষ থেকে অভিযোগ শান্তিপুর থানায় জানানো হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? না, যেটা দেশের সনাতনী, আমরা তো এখানে মুসলমান হয় বা সনাতন, আমাদের এই দেশের মানুষ। না, এখানে মুসলিমের কথা আসছেই না, এখানে আসছে এটা ভারতবাসী আর পাকিস্তান। এই মুহূর্তে আমরা ভারতবাসী, ভারত পাকিস্তানের ধ্বংস হলে আমাদের সেটা আমার দেশের ক্ষতি হবে, আমার নিজের ক্ষতি হবে, আমার সমাজের ক্ষতি হবে। কিন্তু উল্টো কথা দেখা যাচ্ছিল, ভিডিওতে দেখা যাচ্ছিল ভারতবর্ষে কি ক্ষতি হয়েছে তাতে ওরা। আপনার নাম পরিচয়? দেখুন, শাহজাহান শেখ তিনি শান্তিপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। তার স্ত্রী তৃণমূল কংগ্রেসের বর্তমান কাউন্সিলর। তিনি একটা পোস্ট করেছেন, ভারত বিরোধী পোস্ট, পাকিস্তানের সপক্ষে। তার পাকিস্তান প্রেম জেগে উঠেছে, তিনি পোস্ট করেছেন। এর আগেও তিনি বিভিন্নভাবে ভারত বিরোধী পোস্ট করেছিলেন। আমি বলতে চাই যে এটা সরাসরি দেশবিরোধী কার্যকলাপে তিনি যুক্ত, এবং শান্তিপুর থানাকে আমি অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব এই শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। উনি যে পোস্টটি করেছেন ভারত বিরোধী পোস্ট, তার নিচে অনেকেই মন্তব্য করেছেন যে আপনি ধারাবাহিকভাবে এইভাবে ভারত বিরোধী দেশ বিরোধী পোস্ট করছেন কেন, এটা ঠিক নয়। ফলে আমি অনুরোধ করব পুলিশের কাছে যে ওনাকে অ্যারেস্ট করতে হবে। আর এই যে পাকিস্তান প্রেমীরা পোস্ট করছে, তাদের একটা কৌশল অবলম্বন করছে। কৌশলটা কি? যে তাদের মনের কথা যখনই পোস্ট করছে, পোস্ট করার পরে যখন বিপদে পড়ছে, তখন তারা বলছেন
যে তার বাড়ির বাচ্চা নাতি, কারোর বাচ্চা মেয়ে, 6-7 বছরের ছেলে মেয়েরা তারা নাকি পোস্ট করে দিচ্ছে, তারা বেছে বেছে শুধু ভারত বিরোধী পোস্টই করে দিচ্ছে। এই যে একটা বাচ্চাদের ওপর চাপিয়ে দিয়ে বাঁচতে চাইছে, আমরা বলতে চাই যে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন তাহলে যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় জনতা পার্টি কিন্তু নেবে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তি।